ডাক দে বলছে, ওগো নবী সুলাইমান, খবর খারাপ। আমি দেখলাম বিলকিস রানী সেই চিঠিটা পড়ার পর আপনার কাছে 2 লাখ সৈন্য নিয়ে এসে আপনার দরবারে আসছে আপনার সাথে যুদ্ধ করার জন্য। হে নবী সুলাইমান, সে মুখে কথা বলছে যে নবী সুলাইমানের দরবারে গিয়ে যদি আমি বাস্তবে দেখতে পাই যে নবী সুলাইমান আল্লাহ তাআলার সত্য নবী, তো আমরা কালেমা পড়ে মুসলমান হব। আর যদি সে মিথ্যা নবী হয়ে থাকে তার গর্দনটা আমরা আলাদা করে দিয়ে চলে আসব। এই কথা বলছে নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, ওরে হুদহুদ, বল বল, তাদের আমার রাজ্যতে আসতে কতক্ষণ সময় লাগবে বল। হুদহুদ পাখি বলল, ওগো নবী সুলাইমান, আপনার দরবারে আসতে তাদের 5 ঘন্টা সময় লাগবে। হুদহুদ পাখি ডাক দিয়ে বললেন, 5 ঘন্টা সময় লাগবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো হুদহুদ, শোনো শোনো, যাও যাও, আমার যত জঙ্গলের মধ্যে পশু পাখি আছে, যত বাঘ ভাল্লুক আছে, সব বাঘ ভাল্লুককে ডাকো এবং তারাকে আমার এই রাজ দরবারে তাদেরকে হাজির করো। হুদহুদ পাখি চলে গেলে আর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, ও পাখিরা, ও জিনেরা, ও মানুষেরা, শোনো শোনো, আমি তোমাদের কাছে একটি কথা জানতে চাই। তোমরা বলো বলো, ওই যে বিলকিস রানীর রাজ দরবারটা আমার রাজ দরবারে কে আনতে পারবা বলো আমলের দ্বারাতে? একজন জিন উঠে বলছে, ও নবী সুলাইমান, আপনি যদি হুকুম দিয়ে দেন আমি 5 মিনিট সময় নিব। ও নবী সুলাইমান, আমি বিলকিস রানীর দরবার থেকে, আমি বিলকিস রানীর রাজ দরবারটা, সিংহাসনটা আপনার, আমি গ্রামে আপনার রাজ দরবারের পাশে, আমি রাজ সিংহাসনের পাশে খড়া করে দিব। বিলকিস রানীর লোকেরা কেউ জানতে পারবে না। নবী সুলাইমান ডাক দিয়ে বলছেন, ও জিনেরা, শোনো শোনো, তোমাদের মধ্যে কি আর কেউ পারবা অল্প সময়ের মধ্যে নিয়ে আসতে? জিনেরা ডাক দিয়ে বলছে, হে জিনেরা, শোনো শোনো, নবী সুলাইমান শুনে নাও, আমি পারবো। একজন মানুষ ডাক দিয়ে বলছেন, একজন জিন ডাক দিয়ে বলছেন, হে নবী সুলাইমান, আমি ওই জিনটার মতো, ওই সাথী ভাইয়ের মতো আমি 5 মিনিট সময় নিব না। হে নবী সুলাইমান, শোনো শোনো, আমি 1 মিনিট সময় নিব। 1 মিনিট সময়ের মধ্যে বিলকিস রানীর রাজ দরবারটা আপনার রাজ দরবারে আমি এনে হাজির করে দিব। বিলকিস রানীর লোকেরা কেউ টের পাবে না, আন্দাজ পাবে না, বুঝতে পারবে না। নবী সুলাইমান বলছেন, হে জিনেরা, তোমাদের মধ্যে কি আর কেউ অল্প সময়ের মধ্যে আনতে পারবে? জিনেরা ডাক দিয়ে বলেছিল, হে নবী সুলাইমান, আমাদের এই এতগুলো জিনের মধ্যে থেকে 2 জন জিন মাত্র পরেশগার, এই 2 জন জিন ছাড়া আর কেউ পারবে না। এরা তো বলেছে 5 মিনিট, 1 মিনিট। নবী সুলাইমান ডাক দিয়ে বলছে, হে মানুষেরা শুনে নাও। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মানুষেরা শুনে নাও, তোমাদের মধ্যে থেকে কি কেউ পারবে বিলকিস রানীর রাজ সিংহাসনটা আমার রাজ প্রাসাদে আনতে? বিলকিস রানীর লোকেরা যেন টের না পায়, এই জিনেদের চাইতে কি কেউ অল্প সময়ের মধ্যে আনতে পারবে? বলা হয়েছে হাদিস পাকের মধ্যে, সুলাইমান নবীর সামনে যে সিংহাসনের সামনে নবী সুলাইমানের সামনে যে তারা মানুষ, জিন, পশু পাখিরা বসে যে বক্তব্য শুনতেন, মানুষ, একজন বৃদ্ধা মানুষ, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় 115-16 বছরের বয়স, সেই মানুষটা খাড়া হয়ে থর থর করে কাঁপতে কাঁপতে বলেছিল, হে নবী সুলাইমান, আমি বিলকিস রানীর রাজ দরবারটা এনে দিব, কেউ বুঝতে পারবে না। আমি জিনেদের মতো 5 মিনিট, 1 মিনিট সময় দেব না। হে নবী সুলাইমান, চোখের পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ের মধ্যে আমি এই বিলকিস রানীর রাজ প্রাসাদটাকে আপনার রাজ সিংহাসনে এসে আমি এনে হাজির করে দেব। হে নবী সুলাইমান, কেউ জানতে পারবে না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, হে মানুষ, শোনো শোনো, এনে দাও। মানুষের চোখের পাতা পড়তে, জিনের চোখের পাতা পড়তে, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পাতা পড়তে যতটা সময় লাগে, সময় পড়তে পড়তে
এই রাজ সিংহাসনটা এনে হাজির করে দিয়েছেন বৃদ্ধা মানুষটা। সে বৃদ্ধা মানুষটা একটা ইসমে আজম আমল করতেন বাবা। সেই ইসমে আজমটা বলা হয়েছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।